হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি অ্যানাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে খুব মজাদার এক ধরনের পকোড়া। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন এই পকোড়া। আমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই পকোড়াটা আপনারা চাইলে তৈরি করতে পারেন। খুব বেশি উপকরণ লাগে না এই পকোড়া তৈরি করতে। তো বিকেলের নাস্তায় রাখতে পারেন এই পকোড়া, খেতে কিন্তু ভালোই হয়। যাই হোক, এই পকোড়াটা আমি কিভাবে তৈরি করি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। পকোড়া তৈরি করার জন্য আমি এদিকে ৩ টা সিদ্ধ ৩ টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এগুলাকে ম্যাশ করে নিবো। একটু গরম থাকা অবস্থা হালকা একটু গরম থাকা অবস্থাতেই আলুগুলাকে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক আমার আলুগুলা এখন মাত্র কেবলই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু সময় নিয়ে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিতে হবে। যেহেতু এক ধরনের পকোড়া বানাবো, তো পকোড়াতে ম্যাশ করা থাকলে এটার মধ্যে ভালো ডিজাইন আসবে না। তো একটু সময় নিয়ে আমি আলুগুলাকে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব ৩ টেবিল চামচ ময়দা। দিয়ে দিব একটু দিয়ে দেব ১/২ টেবিল চামচের থেকেও কম একটু বেকিং পাউডার। আর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ আর দিয়েছি একটা ডিম। এখন এই ৩-৪ টা উপকরণকে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে আমি এটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে আ সবগুলা উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে আমি পেঁয়াজ কুচি আর অ্যা মরিচ কুচি দিয়ে দিয়েছি। ভালো করে কুচি করা পেঁয়াজ ও মরিচ যেন ভালো করে কুচি করা থাকে। আর এদিকে ভালো একটা কালার আসার জন্য আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে আবারও ভালোভাবে সবগুলো উপকরণকে ভালোভাবে অ্যাম মিক্সড করে নিয়েছি। তো আমার ডো প্রায় রেডি। আমার পকোড়া বানানোর জন্য যে ডোটা হয়েছে সেটা একদমই রেডি। তো আমি হাত ধুয়ে এসে এখন পকোড়া তৈরি করব। যাই হোক এখন পকোড়া তৈরি করার জন্য লাগবে যে পিঠা বানানোর যে ছাঁকনি, কম বেশি এরকম ছাঁকনি সবার ঘরে থাকে। এটা দিয়ে আমি জাস্ট একটা ডিজাইন করব। সেজন্য আমার এ ধরনের আ ছাঁকনি লাগবে। তো এই ছাঁকনি দিয়ে আমি এভাবে একে সবগুলো পিঠা তৈরি করে নিব। পিঠা বলতে পকোড়া তৈরি করে নিব। তো এই যে ডিজাইনটা জাস্ট খুব সহজ। এভাবে আপনারা চাইলেই কিন্তু এই পকোড়াটা তৈরি করতে পারেন। আর এই ডোটার মধ্যে অবশ্যই একটু পাঁচফোড়ন বা একটু গরম মসলা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এটার স্মেলটা আরো ভালো আসবে। তো আমি এর মধ্যে কিন্তু একটু গরম মসলা আর একটু পাঁচফোড়নও দিয়েছি। আমরা নরমালি যে মসল্লা পিঠাটা বানাই, মসল্লা পিঠার মধ্যে যে উপকরণ থাকে সেই উপকরণ দিয়েই কিন্তু এই পকোড়াটা তৈরি করতেছি। তো এইভাবে প্রত্যেকটা এরকম শেপ দিয়ে আমি প্রত্যেকটা পকোড়া তৈরি করে নিব। খুবই সহজ। সবগুলা যেন আ সেম সাইজ হয়। আ সেজন্য আ আমি এগুলাকে সবগুলো আ ডো আলাদা করে এভাবে নিয়েছি। এখন সবগুলো দিয়ে পকোড়ার যে শেপ দিব সেইরকম শেপ দিয়ে দিচ্ছি।
খুব সহজ। অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলা যায় এই পকোড়াটা। তো সবগুলোতে আমার পকোড়া শেপ দেওয়া হয়ে গেছে। এখন শুধুমাত্র ওই ছাঁকনির মধ্যে দিয়ে হচ্ছে ডিজাইনটা তৈরি করে একে ডিজাইনটা তৈরি করে নিব। এই পকোড়াগুলা বানাইতে কিন্তু আমার খুব বেশি সময় লাগে নাই। তো আমার সবগুলো পকোড়া রেডি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলা পকোড়া রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব হচ্ছে পকোড়াগুলা ভাজাভাজির কাজে। এখন আমি পকোড়াগুলাকে ভেজে নেব। তো চলে যাব এখন হচ্ছে পকোড়া ভাজার কাজে। এদিকে চুলায় একটা প্যান বসায় দিছি। এখন হচ্ছে তেলটা একটু গরম হয়ে আসলেই হচ্ছে আমি পকোড়াগুলো আস্তে, আস্তে দিয়ে ভেজে নেব। তো চুলা গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে পকোড়াগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। পকোড়াগুলো নিজে থেকেই উপরে ভেসে উঠছে। আর এইরকম লালচে করে আমি হচ্ছে পকোড়াগুলাকে ভাইজা নিব। এখন বাকিগুলাকেও ভাইজা নিব। তো আমার পকোড়া ভাজা শেষ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন। এভাবে পকোড়া তৈরি করে হচ্ছে সসের সাথে খেলে কিন্তু দারুণ লাগে। আপনারা এইভাবে পকোড়া তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই পকোড়াগুলো। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন। ভেতরটা অনেক নরম আর ক্রিসপি হইছে। খুবই মজার হয়েছে। যাই হোক, এভাবে পকোড়া তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।